জন্য যে খরচা হচ্ছে সেই খরচায় আমাদের সারা ভারতবর্ষে আমাদের জিনিসপত্রের দাম এমন একটা জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। আমাদের কাছে 400 টাকা দাম ছিল, আমাদের ডিজেল পেট্রোলের দাম ছিল আমাদের 40 টাকা, সেটা দাঁড়ালো আজকে প্রায় 100 টাকা করে। এবং 400 টাকা দাম ছিল আমাদের রান্নার গ্যাস, সেটা দাঁড়ালো প্রায় 900-1000 টাকা। এরকম ধরনের জিনিসপত্রের দাম আজকে তুমুল বাজার তৈরি করার ফলে আমাদের এমন একটা জায়গা দাঁড়িয়েছে যে আমাদের সকলের আজকে বিপদ এমন একটা জায়গায়। জিনিসপত্রের দাম আজকে সব থেকে বেশি চরমতম মূল্যতে আমাদের পৌঁছে গেছে। তো আমরা সবাই মিলে চেষ্টা করব যে আমরা ঠিক আছে, আমরা আমাদের জিনিসপত্রের দাম কমালে খুব খুশি হতাম। আমাদের কাছে আমরা ভারতবর্ষে বিগত দিনের যে সরকার এসেছে সে সরকার আমাদের কাছে 4টে বড় বড় মূর্তি তৈরি করেছে। তো মূর্তি তৈরি করার দরকার আছে বলে আমাদের মনে হয় না। আমাদের কাছে রেল এমন একটা জায়গা, এই রেলের উপর অনেক মানুষের জীবন জীবিকা নির্ভর করছে। এই জীবন জীবিকা নির্ভর করা রেলের অবস্থা থেকে, রেল থেকে যারা বেঁচে আজকে জীবনে নিজেরা করে কমে খাচ্ছে, এইখানটায় সব থেকে বেশি আজকে বিপদ তৈরি করছে। এইখানে যে আমরা দেখতে পাচ্ছি যে সব থেকে বেশি সর্বনাশ আমাদের এই রেলের চলাচলের পথ ঠিক করতে গিয়ে আমাদের কাছে তৈরি করেছে বিগত দিনের সরকার। আমরা সবাই মিলে অনুরোধ করবো যে আমরা সবাই আগামী দিনের মানুষ আমাদের সকলে মিলে ঠিক করুক যে আমরা যারা এইখানে যারা রেলে যাতায়াত করে এবং রেলের মানুষের যদি সব কিছু দেখভাল করার জন্য চেষ্টা করে, তাদেরকে সব থেকে বেশি আজকে প্রয়োজন হচ্ছে তাদের দেখভাল করা। কারণ এই মানুষের আজকে জিনিসপত্র আজকে রেলে যারা সকাল থেকে যাতায়াত করে তাদের জন্যে খাওয়া দাওয়া, তাদের ব্যবস্থা করা এবং তার জন্যে যারা আজকে সকাল থেকে এই ট্রেনে যাতায়াত করে তাদেরকে দেখভাল করা, সব কিছু দায়িত্ব কিন্তু আজকে এই যারা মানে ট্রেনে যাতায়াত করে সেই সমস্ত মানুষদের একটা বিরাট দুর্বিষহ আজকে পরিণতি আছে। সেখানে আজকে বছরের পর বছর তারা আজকে এই মানুষকে দেখভাল করে। এটা কিন্তু সবাই জানি যে আমাদের এই রেলের যাত্রী যারা আছে, রেলের যাত্রীদের দেখভাল করার জন্য কিন্তু এই রেলের হকারদের মতো সব থেকে বড় কঠোর পরিশ্রম বোধহয় আর কোনো আজকে যারা